বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত কারণগুলিতে মানুষ জাহান্নাম যাবে বলেছেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ বলেছেন, সেই কারণটার নাম হচ্ছে অহংকার। যদি মানুষ অহংকার করে পৃথিবীর বুকে জীবনযাপন করে, তাহলে সেই মানুষের ইহকাল হবে ছারখার, পরকালে সেই ব্যক্তিকে ভোগ করতে হবে কঠিন ও জটিল শাস্তি। এজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার থেকে বেঁচে থাকতে বলেছেন। যাই হোক, এখন কথা হচ্ছে যে তিনটি জিনিস নিয়ে মানুষ বেশি অহংকার করে। এটা হচ্ছে ভূমিকা। এই কথাটা আপনি ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করুন। তিনটি জিনিস নিয়ে মানুষ বেশি অহংকার করে। নাম্বার এক নাম্বার হচ্ছে, যদি কোনো মানুষ হঠাৎ বড়লোক হয়ে যায় তাহলে তার অটোমেটিকলি অহংকার বেড়ে যায়। নাম্বার 2, মানুষ নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অহংকার করে। নাম্বার 3, মানুষ রূপ চেহারা নিয়ে অহংকার করে। মহিলারা সৌন্দর্য নিয়ে অহংকার করে। কিন্তু মনে রাখবেন, জেনে রাখবেন, একটা জিনিসও অহংকার করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়েছে, 2 তালা বাড়ির, 4 তালা বাড়ির, 2 খান 4 চাকার, 4 খান 4 চাকার, 2 খান 18 চাকার, 16 চাকার মালিক বানিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চান, তাহলে ওই পদ থেকে আপনাকে একেবারে গরিব বানিয়ে দিতে পারে, ভিখারি বানিয়ে দিতে পারে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার হেড মাওলানা বানিয়েছে, মাদ্রাসার নাজেম বানিয়েছে, মসজিদের ইমাম বানিয়েছে, গ্রামের নেতা বানিয়েছে, ইউনিভার্সিটির প্রফেসর বানিয়েছে, স্কুলের হেডমাস্টার বানিয়েছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন চান, তাহলে ওই পদ থেকে আপনাকে মূর্খের অন্তর্ভুক্ত করে দিতে পারে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দিয়েছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন চান, তাহলে আপনার এই সৌন্দর্যটাকে মিটিয়ে দিতে পারে। মনে রাখবেন, জেনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বনী ইসরাইল সূরা নাম্বার 17 পারা নাম্বার 15 রুকু নাম্বার 4 আয়াত নাম্বার 37-এর মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরজি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরজ ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলছে, ওয়ালা তামশি ফিল আরজি মারাহান, তুমি পৃথিবীর মুখে অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরজ, নিশ্চয় তুমি জমিনকে ধ্বংস করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। আবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরজি মারাহান, তুমি পৃথিবীর মুখে অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরজ, তুমি এই জমিনকে ধ্বংস করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। তাহলে আমি আপনি কেন অহংকার করি? জি, কেন আমি আপনি অহংকার করি? পাপের জগতে সর্বপ্রথম যেই পাপটা হয়েছিল, সেই পাপের নামই হচ্ছে অহংকার। পাপের জগতে সর্বপ্রথম যেই পাপটা হয়েছিল, সেই পাপের নামই হচ্ছে অহংকার। অহংকারের পূর্বে কোনো রকমের পাপ হয়নি। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 1 রুকু নাম্বার 4 আয়াত নাম্বার 34-এর মধ্যে বলেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, যখন আল্লাহ রাব্বুল আলামিন সাজদা করার জন্য বললেন আদমকে সাজদা করার জন্য বললেন ফেরেশতা মণ্ডলীকে, ফাসাজাদু, সমস্ত ফেরেশতা সাজদা করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইল্লা ইবলিস। ইবলিস অস্বীকার করে দিল, ইবলিস সাজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, সে তাকাব্বুর করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে পাপের জগতে সর্বপ্রথম যে পাপটা হয়েছিল, সেই পাপের নামই হচ্ছে অহংকার। হাদিস শুনুন, হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বি আহলিল জান্নাতি, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকেদের কথা বলে দিব না?
কারা আল্লাহর জান্নাতে যাবে? সাহাবায়ে কেরামগণ বলেন অবশ্যই বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু যঈফিন মুতাযাআফিন, যারা সরলতার দরুন দুর্বল, যাদেরকে লোকেরা হীন তুচ্ছ দুর্বল মনে করত, তারাই আল্লাহর জান্নাতে যাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকেদের কথা বলে দিব না? কারা আল্লাহর জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে, আমি কি তাদের পরিচয় বলে দিব না? কারা আল্লাহর জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে, আমি কি তাদের পরিচয় বলে দিব না? সাহাবায়ে কেরামগণ বলেন অবশ্যই বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু জাওয়াজিন জানিমিন মুতাকাব্বিরিন, যারা অনর্থক কথা নিয়ে বিবাদ সৃষ্টি করে, যারা অনর্থক কথা নিয়ে বিবাদ সৃষ্টি করে, যারা বদমেজাজি অহংকারী, তারাই আল্লাহর জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে, তারাই আল্লাহর জাহান্নামে যাবে। জি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে সেই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, যার অন্তরে সরিষা সম পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে অহংকার করে জীবন যাপন করবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। একজন সাহাবী দয়ার নবীকে বলছেন ও দয়ার নবী গো, কোনো মানুষ পছন্দ করে তার পোশাক ভালো হোক, তার জুতো সুন্দর হোক, এটাও কি অহংকারের প্রতীক চিহ্ন? এটাও কি অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা জামিলুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, ইউহিব্বুল জামাল, এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করে। অহংকার হলো, আল্লাহ রাসূল বলেছেন আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হলো হককে অহংকার করে পরিত্যাগ করা, ওয়া গামতুন নাস, এবং মানুষকে হীন তুচ্ছ দুর্বল মনে করা। জি, অহংকার হলো হককে অহংকার করে পরিত্যাগ করা। এটা কি বুঝতে পারছেন আপনি? জি, 5 ওয়াক্তের সালাত আদায় করা হচ্ছে হক, এটা আপনাকে সালাত আদায় করতেই হবে। জানার পরেও আপনি পরিত্যাগ করে দিচ্ছেন, আপনি সালাত আদায় করেন না, আপনি হচ্ছেন অহংকারী। দাড়ি রাখা সুন্নাত, আপনাকে দাড়ি রাখতেই হবে যে কোনো মূল্যে, কিন্তু আপনি দাড়ি ছেঁচে ফেলে দিচ্ছেন, দাড়ি সেভ করছেন, দাড়ি কাটছেন, আপনি হচ্ছেন অহংকারী, আপনি হককে পরিত্যাগ করে দিচ্ছেন। জুয়া খেলা হারাম, এই দুনিয়ার মুখে আমার মন বলছে সবাই জানে জুয়া খেলা হারাম, তারপরেও আপনি জুয়া খেলছেন, আপনি হচ্ছেন অহংকারী, যেহেতু আপনি হককে পরিত্যাগ করে দিয়েছেন। সুদ খাওয়া হারাম, আপনি জানার পরেও সুদ খাচ্ছেন, আপনি হচ্ছেন অহংকারী, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কিবরু বাতারুল হক, অহংকার হলো হককে পরিত্যাগ করা, ওয়া গামতুন নাস, এবং মানুষকে হীন তুচ্ছ দুর্বল মনে করা। জি, এই দুনিয়ার বুকে অনেক মানুষকে দেখতে পাবেন জানার পরেও আমল করে না, 5 ওয়াক্তের সালাত আদায় করে না, দাড়ি ছেঁচে ফেলে দিচ্ছে। মনে রাখবেন, জেনে রাখবেন, আপনি হচ্ছেন অহংকারী, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। জি, অহংকারের কঠিন ও জটিল শাস্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসে রাবি আমর ইবনে শুআইব তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণিত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, এক জায়গায় জমা করবেন, পিপিলিকার ন্যায় বানাবেন, পিঁপড়ার সমান বানাবেন, তাদেরকে সাইজে ছোট করে দেওয়া হবে, কিন্তু তারা থাকবে মানুষ। বাউলাস নামক কারাগারের দিকে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। বাউলাস নামক কারাগার ওই কারাগারকে বলা হয় যার ছাদটা থাকবে আগুনের, যার চারো সাইড থাকবে আগুনের। বাউলাস নামক কারাগারের ভিতরে ভরে দিয়ে গেট লাগিয়ে দিবে। তারা অনেক চিৎকার করবে যে আমাদেরকে এখান থেকে বের করে দাও, আমরা এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। তাদেরকে খাদ্য খেতে দিবে। হাদিসের ভাষায় এসেছে তিনাতুল খাবাল বা রাদাগাতুল খাবাল। অন্য হাদিসে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেছিলেন যে ওয়ামা রাদাগাতুল খাবাল, দয়ার নবী গো রাদাগাতুল খাবালটা কি?
তিনাতুল খাবারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উসারাতু আহলিন নার, জাহান্নামীদের দেহ নিংড়ানো, পচা রক্ত আর পচা পুজ। যারা এই দুনিয়ার বুকে অহংকার করে পৃথিবীর বুকে জীবন যাপন করবে, যারা এই দুনিয়ার বুকে অহংকার করে পৃথিবীর বুকে জীবন যাপন করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বাউলাস নামক কারাগারের ভিতরে ভরে দিয়ে পচা রক্ত আর পচা পুজ পান করতে দিবে। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। যারা এই দুনিয়ার বুকে অহংকার করে জীবন যাপন করছেন, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এই দিকে তাকান, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষকে পাক করবেন না, পবিত্র করবেন না। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। ও আমার মুরব্বী চাচারা, ও আমার মুরব্বী দাদুরা, ভালোভাবে এই হাদিসটি শুনুন। যুবক ভাই, আপনিও ভালোভাবে এই হাদিসটি শ্রবণ করার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না। তাদের জন্যই রয়েছে অপমানজনক শাস্তি। নাম্বার 1, শাইখুন জানিন, বয়সপ্রাপ্ত জেনাকার। যারা বৃদ্ধা হয়ে যাওয়ার পর জিনা ব্যভিচার করবে, যারা বয়স্ক হয়ে যাওয়ার পর জিনা ব্যভিচার করবে, যারা বৃদ্ধা হয়ে যাওয়ার পর জিনা ব্যভিচার করবে, যারা বুড়া হয়ে যাওয়ার পর জিনা ব্যভিচার করবে, তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না। নাম্বার 2, ওয়া মালিকুন কাযযাব, মিথ্যুক শাসক। যারা মিথ্যা কথা বলে দায়িত্ব পালন করে, যারা মিথ্যা কথা বলে এলাকা পরিচালনা করে, যারা মিথ্যা কথা বলে রাজ্য পরিচালনা করে, যারা মিথ্যা কথা বলে মাদ্রাসা পরিচালনা করে, যারা মিথ্যা কথা বলে মসজিদ পরিচালনা করে, মসজিদের কমিটিকে, মাদ্রাসার কমিটিকে, মাদ্রাসার দায়িত্ববান মানুষদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মালিকুন কাযযাব, মিথ্যুক শাসকদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে পাক করবেন না, তাদেরকে পবিত্র করবেন না। জি, মাদ্রাসা চালাচ্ছেন, মাদ্রাসায় 221টা ছেলে আছে, আর ইমারতে শরিয়া দিল্লি পাঠাবেন, মুম্বাই পাঠাবেন, রাঁচি পাঠাবেন আদায়ের জন্য, আপনি লিখে দিচ্ছেন 450টা ছেলে আছে, 650টা ছেলে আছে। জি, কে আপনাকে মিথ্যা কথা বলতে বলেছে? জি, যারা এই দুনিয়ার মুখে মিথ্যা কথা বলে দায়িত্ব পালন করবে, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না। তাদের জন্যই রয়েছে অপমানজনক শাস্তি। যেই সমস্ত ভাইয়েরা দায়িত্বে রয়েছেন, যেই দায়িত্বেই থাকেন না কেন, আপনি ভালোভাবে দায়িত্ব পালন করুন, কারণ এই দায়িত্বই আপনাকে কিয়ামতের দিন ময়দানে জাহান্নামী ঘোষণা করে দিতে পারে। আর যদি আপনি দায়িত্ব ভালোভাবে পালন করেন, তাহলে আপনার জন্য একটা অফার আছে, আপনার জন্য একটা সুসংবাদ আছে। সেই সুসংবাদটা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ছায়ার নিচে স্থান দেবেন। যেই দিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া, যেই দিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া, যেই দিন আল্লাহর বরকতের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ছায়ার নিচে স্থান দিবেন। তার মধ্যে 1 নম্বরেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মালিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, যারা সঠিকভাবে বিচার ফাইসালা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার রহমতের ছায়ার নিচে স্থান দেবেন। যেই সমস্ত ভাইরা দায়িত্বে রয়েছেন, আপনারা ভালোভাবে দায়িত্ব পালন করুন, ইনশাআল্লাহ আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান পেয়ে নেবেন। নাম্বার 3, ওয়া আইলুন মুস্তাকবিরুন, অহংকারী দরিদ্র। যারা গরিব মানুষ হয়ে অহংকার করে পৃথিবীর মুখে জীবন যাপন করবে, যারা এই দুনিয়ার মুখে গরিব মানুষ হয়ে যাওয়ার পর অহংকার করে এই দুনিয়ার মুখে জীবন যাপন করবে, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তাদেরকে পাক করবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তাদের জন্যই রয়েছে অপমানজনক শাস্তি। মনে করতে পারেন যে গরিব মানুষ কোনোদিন অহংকার করে? জি হ্যাঁ, অহংকার করে। গত কালকের কথা বলছি আপনাকে, বলতে হয় না, তারপরেও আপনাকে আমি বলছি। একটা ছিঁড়া প্যান্ট পরে নিয়েছে, একটা শার্ট পরে নিয়েছে,
একটা ওই ঢাল ডিসপ্লেটওয়ালা যেগুলো মোবাইল আছে ওইগুলো হাতে নিয়ে আছে, আর আমার সামনে দিয়ে সিগারেট ধরাতে ধরাতে চলে এসেছে, অথচ ওর মা ভিক্ষা করে ওকে খিলাচ্ছে, অথচ ভিক না করলে সেই ব্যক্তির পরিবার চলে না, অথচ এখানে ওখানে যাচ্ছে তো মনে হচ্ছে কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে। যারা এই দুনিয়ার বুকে গরিব মানুষ হয়ে অহংকার করে জীবন যাপন করবে, যারা এই দুনিয়ার বুকে গরিব মানুষ হয়ে যাওয়ার পর অহংকার করে পৃথিবীর বুকে জীবনযাপন করবে, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে পাক করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্যই রয়েছে অপমানজনক শাস্তি। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আজকের বক্তব্যের শেষ হাদিস, এই হাদিসটি বলে দিয়ে ইনশাআল্লাহ বক্তব্য ইতি করব। যুবক ভাই, এই হাদিসটি আপনার জন্যই। মুরব্বী চাচা বাবাজিরা, এই হাদিসটি শুধু আপনাদের জন্যই। অনেক ইম্পর্টেন্ট হাদিস আছে, অনেক গুরুত্বপূর্ণ হাদিস আছে। যেখানে আছেন, এখন যদি আপনি রাস্তায় আছেন, তবুও আপনার কানটা যেন এই মাইকের দিকে থাকে। যারা এই মসজিদে বসে রয়েছেন তাদের কানটা যেন এই দিকেই থাকে, যারা ঘুমাচ্ছেন তাদের কানটাও যেন এই দিকে থাকে। এই হাদিসটা শুনতে আপনি কোনোদিন ভুল করিয়ে না, অনেক গুরুত্বপূর্ণ হাদিস আছে। হাদিস রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারান। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি যেই মানুষ অহংকার বশত টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবেন না। জি, আবার শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাদারান। যেই ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান পরবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবেন না। জি, হাদিসটাকে আপনি ছোটোখাটো মনে করিয়েন না, যেমন তেমন হাদিস মনে করিয়েন না। জি যুবক ভাই, আপনি একটা ফুল প্যান্ট কিনছেন, আপনার প্যান্টটা টাকনুর নিচে থাকছেন, আপনি মনে করছেন এটা ফ্যাশন। জি না, এটা ফ্যাশন নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই ফ্যাশনটাকে জাহান্নামে যাওয়ার কারণ বলেছেন। ভাই, আপনাকে আমি ভাই বলে বলছি, যারা আমার বাপের বয়সের আছেন আপনাকে আমি আব্বা বলে বলছি, আপনাকে আমি বাবাজি বলে বলছি, আপনি এই টাকনুর নিচে প্যান্ট পরাটাকে বর্জন করুন, পরিত্যাগ করুন, নচেত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামী ঘোষণা করবেন। এটা ফ্যাশন নয় ভাই। জি, আমার মা বোনদেরকে বলবো, ও আমার মা বোনেরা, একটু আপনি এই দিকে ধ্যানটা দেন। মা বোন, আপনি টাকনুর নিচে কাপড় পরুন। জি, যুবক ভাইদেরকে আমি বলবো, ও আমার যুবক ভাইরা, আপনি টাকনুর ওপরে প্যান্ট পরুন। মা বোনদেরকে বলবো, আপনি টাকনুর নিচে প্যান্ট পরুন। কিন্তু জামানা পাল্টে গিয়েছে। জি, যুবক ভাইয়েরা টাকনুর নিচে প্যান্ট পরছে, আর আমার যেগুলো যুবক বোন রয়েছে তারা টাকনুর ওপরে প্যান্ট পরছে। আপনারা দেখেছেন কিনা বলতে পারছি না, আমরা এখানে ওখানে যাই, অনেক যুবক বোনদেরকে দেখতে পাই টাকনুর ওপরে প্যান্ট পরেছে। জি, টাকনুর ওপরে প্যান্ট পরেছে। জি না, এটা একটা জাহান্নামে যাওয়ার কারণ। আপনাকে আমি এটা ভালোভাবে বলছি, শেষের বেলায় এই হাদিসটি বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমার যুবক ভাই অনেক রয়েছে যারা টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরছেন। জি, আপনি সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। যদি এই টাকনুর নিচে প্যান্ট পরাটাকে বর্জন করতে না পারেন, পরিত্যাগ করতে না পারেন, তাহলে আপনার কঠিন কিয়ামতের ময়দানে অনেক শাস্তি হবে। যাই হোক, পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদেরকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ, তুমি আমাদেরকে 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।